নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকাররমের উত্তর পত্রিকা খুলেন, উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দেখুন। দ্যাট ওয়াজ ফর্মাল। ফর্মাল আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না, বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্মালিটি অ্যান্ড ইনফর্মালিটি, ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল অ্যাজ এ জাস্ট টু আস্ক দ্য কোয়েশ্চেন, নো অবজেক্টিভ। এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই করছেন আপনি। এই যে কথাটা এখন বলছেন, এই কথাটার হোয়াট ইজ দ্য রেলেভেন্সি নাও? You are creating the relevancy by yourself in the way that we are discussing in the Dhaka election. ওই ছেলেরা ওখানে গিয়েছে, গিয়ে এটাও জিয়ারত করেছে, এটাও জিয়ারত করেছে। This is the question, this is your root question, and again you are asking the same question repeatedly. আপনি কি আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি, আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা যখন মানবিক সাম্য, মানবিক মর্যাদার কথা বলি, আমরা যখন ডেমোক্রেসির কথা বলি, ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি, রুল অফ ল এর কথা বলি, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, ইজ দিস নট আওয়ার বায়াসনেস? দিজ আর আওয়ার বায়াসনেস। অ্যান্ড এই প্রিন্সিপাল কোত্থেকে আসছে? এই প্রিন্সিপালগুলো আসছে 72 কনস্টিটিউশনে। 72 কনস্টিটিউশন কীভাবে আসছে? ফ্রম 71-এর পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে। আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি আরেকটা? আমাদের জীবনে কোনোদিন কোনো তসরফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা? ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ 71? মানবিক সাময়িক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না?